you know what it's from? I'm here to let you know that there's still time to enter for the chance to join. হিলারি ক্লিন্টন, যদিও তিনি আমেরিকান রাজনৈতিক ব্যক্তিত্ব, তারপরেও বাংলাদেশ প্রসঙ্গে তিনি আলোচিত ব্যক্তি। তার অন্যতম কারণ হল বাংলাদেশের বর্তমান সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে পূর্ববর্তী সময়ে তার নানা সখ্যতা দেখা গিয়েছে বিভিন্ন মাধ্যমে। কিন্তু স্বাভাবিকভাবেই এখন আর হিলারি ক্লিন্টন খুব একটা সরব নন রাজনৈতিক অঙ্গনে। যদিও তার সহকর্মীদের পাশে থেকে তিনি লড়ে যাচ্ছেন, তবে তাকে দেখা যাচ্ছে না সরাসরি কোনো দায়িত্ব গ্রহণের চেষ্টা করতে। বিশেষ করে 2024 সালের ডিসেম্বর মাসে হিলারি ক্লিন্টন বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন। ডিসেম্বরের শুরুতে তিনি যুক্তরাষ্ট্রের পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানান। সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং হিলারি ক্লিন্টন এক যৌথ বিবৃতিতে ট্রাম্পের সাফল্যের প্রশংসা করেন এবং দেশের উন্নয়নে তার নেতৃত্বের প্রতি সমর্থন ব্যক্ত করেন। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে হিলারি ক্লিন্টন ইসরায়েল বিরোধী বিক্ষোভের সমালোচনা করেন। তিনি যুক্তরাষ্ট্রে চলমান ফিলিস্তিনপন্থী ছাত্র আন্দোলনকে অজ্ঞ বলে অভিহিত করেন এবং ইসরায়েলের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন। ডিসেম্বরের শেষের দিকে তার স্বামী এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। হিলারি ক্লিন্টন এই সময়ে তার স্বামীর পাশে থেকে তার সেবা করেন এবং পরিবারের প্রতি মনোযোগ দেন। এছাড়া এবছরের শেষাংশে হিলারি ক্লিন্টনের আর তেমন কোনো উল্লেখযোগ্য রাজনৈতিক বা সামাজিক কর্মকাণ্ডের সংবাদ পাওয়া যায়নি। উল্লেখ্য 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি প্রার্থীও হননি। শুধু তাই নয়, ভবিষ্যতেও প্রার্থী হওয়ার আর ইচ্ছে প্রকাশ করেননি তিনি। তবে আগামীতে কি আবারও তিনি মার্কিন রাজনীতিতে ভিন্ন কোনো ভূমিকা পালন করবেন কিনা তা এখনও পরিষ্কার নয়। শফিউল মাওলা, কালের কণ্ঠ।